আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, যেখানে একদিনই ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা। আসুন আমরা উত্তর জেনে নিই। প্রিয় দর্শক, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করলে রোজার কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে ডায়াবেটিস পরীক্ষা করা যেতে পারে। দেখুন, রোজা অবস্থায় যখন ডায়াবেটিস পরীক্ষা করা হয় বা অন্য সময় ডায়াবেটিস পরীক্ষা করা হয়, কোনো একটি পিনের সাহায্যে শরীর থেকে ফুটো করে রক্ত নেওয়া হয়, অথবা ইনজেকশনের মাধ্যমে বলেন আর যে কোনো মাধ্যমে বলেন, শরীর থেকে রক্ত নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে। তো এক্ষেত্রে শরীর থেকে রক্ত নিলে, ডায়াবেটিস পরীক্ষা করলে এক্ষেত্রে শরীর থেকে রক্ত নিলে রোজার কোনো সমস্যা হবে না। কেননা রোজা অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত বাহির করেছেন, এর প্রমাণ হাদিস শরীফের মধ্যে আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিমুন ওয়া ইহতাজামা ওয়া হুয়া সাঈমুন। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে এসেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় সিঙ্গা লাগিয়েছে যে তিনি তখন মুহরিম ছিল, এবং তিনি এমত অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন যে তিনি তখন রোজাদার ছিলেন। অর্থাৎ রোজা অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগানোর মাধ্যমে শরীর থেকে রক্ত বাহির করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, ইহতিজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাঈমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে রোজা অবস্থায় শরীর থেকে রক্ত নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করলে এক্ষেত্রে রোজার কোনো সমস্যা হয় না। যে সমস্ত ভাইয়েরা ডায়াবেটিসের রোগী, তারা রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করতে পারে, এক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।